প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ভিত্তিতে সরকার দীর্ঘদিন ধরেই আবেদনকারীদের সিআইপি মর্যাদায় সম্মানিত করে আসছে। শুরু থেকেই সর্বাধিক সংখ্যক সিআইপি নির্বাচিত হয়ে আসছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো রেমিটেন্স বিবেচনায় ৮৬ জন সিআইপিকে সম্মানিত করা হলেও এর মধ্যে আমিরাত থেকে ৪১ জন অনাবাসী বাংলাদেশি বিভিন্ন ক্যাটাগরিতে সিআইপি মর্যাদা লাভ করেন। এই ৪১ জন রেমিটেন্স যোদ্ধার সফলতার গল্প শোনার লক্ষ্যে আবুধাবি দূতাবাস আয়োজন করে মিট দ্য সিআইপি শীর্ষক একটি অনুষ্ঠানের। সেখানে সিআইপিরা তুলে ধরেন তাদের প্রবাস জীবনের সুখ দুঃখ, সংগ্রাম ও নানা প্রতিবন্ধকতার বাস্তব চিত্র। $4.6 বিলিয়ন বিপরীতে মিনিস্টারি আমাদেরকে যে সম্মাননাগুলো দিয়ে সিআইপি লাইক আমরা গুগল প্রাইমারি স্কুলে যখন ওখানে দাক্ষি লাইক বাজারের মতো আমাদেরকে ট্রিট করা হয়, বাহিরে দাঁড় করিয়ে রাখে। তো এভাবে যদি আমাদেরকে সম্মাননা করা হয়, এই লেভেলের যে সম্মাননা দেয়, এয়ারপোর্টের মধ্যে আমরা যখন আসা যাওয়া করি আমাদের ফ্যামিলি নিয়ে আসা যাওয়া করতে পারি না। ইমিগ্রেশনের সবগুলো অফিসার পুরুষ, ওখানে কোনো আমাদের ফ্যামিলিকে এন্টারটেনমেন্ট করার জন্য কোনো মহিলা অ্যাসিস্ট্যান্ট নাই ওখানে। তো এইগুলো যদি বলেন আপনারা যদি বলেন আপনার দেশের চিন্তা, আমরা দেশের চিন্তা করে এতগুলো টাকা আমরা দেশের রেমিটেন্স পাঠিয়েছি, ওই জায়গায় আমাদেরকে ন্যূনতম যেটা আমাদের নাগরিক হিসেবে নাগরিক অধিকার পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাই না। আজকে ভিসার জন্য আমাদের কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমরা কাজকে আগাইতে পারতেছি না, আমরা স্বাবলম্বী হতে পারতেছি না। আমাদের অনেক কোম্পানি, অনেক রেমিটেন্স যোদ্ধারা ভিসা ভোগান্তির মধ্যে ভুগতেছে। যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে তারা ভিসা অন্য কোম্পানিতে করতে পারতেছে না, কোম্পানি বন্ধ হয়ে গেছে, তারাও ট্রান্সফার হইতে পারতেছে না। এই ভোগান্তির থেকে আমরা বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাই যে যেন ভিসা খোলার ব্যাপারে তারা তৎপর হয়। সিআইপিরা তাদের বক্তব্যে বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর কারণে রাষ্ট্র তাদের সম্মানিত করলেও সম্মাননা প্রদান প্রক্রিয়ার কিছু দিক তাদেরকে আরও বেশি আহত ও অসম্মানিত করেছে, যা একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে তারা সরকারের কাছ থেকে কখনো প্রত্যাশা করেননি। এছাড়াও তারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে প্রবাসীদের সম্মুখীন হন নানা ধরনের হয়রানি ও লাঞ্ছনার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি কিভাবে শূন্য হাতে প্রবাসী এসে কঠোর পরিশ্রম ও ঘাম ঝরিয়ে আজ মিলিয়ন দিরহামের মালিক হয়েছেন এবং বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে সিআইপি মর্যাদা অর্জন করেছেন সেই গল্প শোনান তারা। এ সময় ভিসার সংকট, প্রবাসীদের মরদেহ পাঠানোর খরচ, পোস্টাল ব্যালট, এয়ারপোর্টে হয়রানি সহ নানা সমস্যার কথা তুলে ধরেন প্রবাসীরা। এবছর যখন নতুন লিস্ট আমরা পেলাম 2026-27-এর জন্য, তখন আমার প্রথমে এই মাথায় এই আইডিয়াটা এসেছে যে আমরা প্রথমে নিজেদেরকে চিনব এবং কে কোন ফিলান্থ্রপিক ব্যাপারে ইন্টারেস্টেড আছে সেইগুলো আমরা কম্পাইল করব এবং সেটা অনুযায়ী আমরা পরের বছরগুলোতে হয়তো বিভিন্ন ইনিশিয়েটিভ নিব যে আমাদের সাধারণ মানুষের জন্য কতটুকু। আপনারা জানেন যে প্রতি বছরই সংযুক্ত আরব আমিরাত থেকে বিপুল সংখ্যক প্রবাসী সিআইপি হিসেবে নির্বাচিত হন। সেই ধারাবাহিকতা এবারও প্রায় যে ৮৬ জন যে সিআইপি ছিলেন নির্বাচিত হয়েছে, তার মধ্যে ৪১ জন প্রবাসী সংযুক্ত আরব আমিরাত থেকে নির্বাচিত হয়েছেন। তো এটা আমি মনে করি একটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক বিষয় এবং সংযুক্ত আরব আমিরাতের যে সকল প্রবাসীরা আছেন যারা সিআইপি হওয়ার যোগ্য তারা এখান থেকে উদ্বুদ্ধ হবেন। আপনাদেরকে যে সিআইপি হিসাবে আপনাদেরকে নির্বাচিত করা হয়েছে তার সাথে কিছু রেসপন্সিবিলিটিসও আছে। আমরা জানি আপনারা হয়তো বলবেন আপনাদের অনেক আকাঙ্ক্ষা আছে। আমরা বরাবর যেটা বলি, আমাদের দূতাবাসগুলিতে যেটা হয়, আমাদের রিসোর্স খুব কম থাকে। আমরা খুব গুটি কয়েক অফিসার এবং কর্মকর্তা কর্মচারী সবাই চেষ্টা করি আপনাদের আকাঙ্ক্ষাগুলিকে অ্যাড্রেস করতে। অনুষ্ঠানের রাষ্ট্রদূত বলেন, সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রেক্ষাপটে এখান থেকে নির্বাচিত সিআইপির কমিউনিটি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য সিআইপিদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত সিআইপিদের হাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 03 থিওরি সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।